إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه শ্রদ্ধেয় জুমার এই মুসল্লি ছাত্রবৃন্দ পর্দার আড়ালের মা ও বোন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত করার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আজিমুশ শান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তারপর দরুদ ও সালাম নাযিল হোক সমস্ত আম্বিয়া ও রাসূল, বিল খুসুস খাস করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুম্মায় খুতবায় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রমজানের কিছু ফজিলত। অবশ্যই রমজানের ফজিলত সম্বন্ধে আপনারা সকলে শুনেছেন, সেটাই অবশ্য বারবার রিপিট করা হবে। তো রমজান মাস আমাদের চালু হয়ে গেছে, আমরা রমজান মাসে অতিবাহিত করছি। এই রমজান মাসের অত্যন্ত ফজিলত আছে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ফজিলত এই রমজান মাসে রেখেছেন। এত ফজিলত রেখেছেন অন্যান্য মাসের থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আসমানের সমস্ত রহমতের দরজাকে খুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য। এবং এই মাসে মাগফিরাতের মাস, এই মাসে যত রকমের মানুষ গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে maaf চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তা maaf করে দেন। রোজার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এবং এই রোজা এবং নামাজের এই মাসের এতই ফজিলত আছে যে আমরা অন্যান্য মাসে কোরআনুল কারীমকে আমরা তেলাওয়াত করলে আমরা নেকি পাই এক একটি অক্ষরের পিছনে কত? 10। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি অক্ষরের পিছনে 10 থেকে 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজার এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে রোজা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাসে যে হিদায়াতের জন্য যে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অবতীর্ণ, আমাদের কাছে নাযিল করেছেন, যে আমাদের কাছে দিয়েছেন, সেই কোরআনুল কারীম রমজান মাসে নাযিল করেছেন। এত গুরুত্ব এই মাসের এবং এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণীটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোরআনুল কারীমের। কোরআনুল কারীমটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাযিল করেছেন। এত গুরুত্ব
এবং কোরআনটি হচ্ছে একটা হিদায়াতের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অতএব এই রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে এবং আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে, একমাত্র রোজা আল্লাহর উদ্দেশ্যে রাখতে হবে। শুধু রোজাই নয়, যে কোনো আমল, প্রত্যেকটি আমল নিয়াত উদ্দেশ্য থাকবে কার জন্য? আল্লাহর জন্য। প্রত্যেকটা আমলই, শুধু রোজা নয়, প্রত্যেকটা আমলের উদ্দেশ্য একমাত্র থাকবে আল্লাহর জন্য এবং সেই উদ্দেশ্য নিয়ে এবং আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে যদি আমরা রোজা রাখি, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। পিছনের সমস্ত গুনাহ একমাত্র কাবিরা ছাড়া যতগুলো হাদিসে পিছনের সমস্ত গুনাহ মাফ করার কথা এসেছে, প্রত্যেকটি হাদিসের এই উদ্দেশ্য যে পিছনের সমস্ত সাগীরা গুনাহকে মাফ করা হবে, ছোট ছোট যত গুনাহ আছে সব মাফ করা হবে। ওই রকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা কিয়ামান ঈমানান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে আমাদের তারাবির নামাজ আছে। তারাবির নামাজ যদি আমরা সঠিকভাবে পড়ি, তাহলে তারাবির নামাজ যে ব্যক্তি পড়বে তার জন্য এই ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি এই মাসে তারাবির নামাজ আদায় করলো বা কিয়াম রাতের নামাজ আদায় করলো, তার জন্য যদি ঈমানের সাথে এবং তার আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে যদি এই নিয়াতে নামাজ পড়ে, কিয়াম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ সমস্ত মাফ করে দেবে। অতএব এই মাসের এমন একটা গুরুত্ব আছে যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, এবং রোজার এমন একটা গুরুত্ব বা এতই এই রোজার মাসের একটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে রোজার মাসে অন্যান্য মাসের যে কোনো ইবাদত, প্রত্যেকটি ইবাদত কি হয়? নিজের জন্য করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটি বনি আদম কি করে? আমল তারা নিজের জন্য করে, কিন্তু একমাত্র রোজা আমার জন্য করে। রোজা একমাত্র আমার জন্য করে। কিভাবে সেটা সম্ভব? আমরা নামাজ পড়ি, অবশ্যই অনেক মানুষ আমাদের দেখে যে আমরা, হ্যাঁ, এই লোকটি নামাজ পড়ছে, মুসল্লি, তাতে নিয়াত যাই থাকুক না কেন, মানুষ এটা জানে যে এই মুসল্লিগুলো নামাজ পড়ে, এটা দেখতে পায়। ওই রকমই আমরা কোরবানি দিই, সেটাও দেখতে পাই। অন্য যত রকম দান, সাদকা, খয়রাত যাই করি না কেন, যত রকমের আমল আছে, হজ, উমরা, যত রকমের আমল আছে, প্রত্যেকটা আমল কিন্তু মানুষ দেখতে পায়, সেটা কম বেশি। হ্যাঁ, কিন্তু রোজার এমন একটা আমল, যদি আমি রোজা রাখি, এই রোজা কে রোজা আছে এবং কে নাই, সেটা এই মানুষের বলার ক্ষমতা নাই। কে জানে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেন? হতে পারে মানুষের সঙ্গে সে কি করে? সাহারি খায় এবং ইফতারও করে মানুষের সঙ্গে, এটা হয়তো আমরা দেখতে পাই, কিন্তু সারাটা দিনের মধ্যে একটা মানুষ ইচ্ছা করলে গোপন ভাবে সে পানি খেতে পারে, সেটা কে দেখতে পাবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া মানুষ দেখার ক্ষমতা নাই। সেই হেতু এই আমলটা একটি ব্যতিক্রম আমল, যেটা অন্যান্য আমলের থেকে, রোজা অন্যান্য আমলের থেকে ব্যতিক্রম আমল। কিরকম? যে এটা গোপন ভাবে মানুষ খেয়েও রোজা রাখতে পারে, সেটা মানুষের সামনে চোখে দেখতে পাবে, যেটা মানুষ জানে যেটা রোজা রাখে লোককে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানেন যে এই লোকটি রোজায় নাই। সেজন্য রোজার এমন একটা ফজিলত, এত গুরুত্ব, যে রোজার যে আজর, বদলা, সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতা দিয়ে লেখেন। রোজার যে ফজিলত কতটা এবং রোজার মানে বদলা কি দেওয়া হবে, হ্যাঁ, রোজার যে আজর কি দেওয়া হবে, সেটা কিন্তু কোন ফেরেশতার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লিখেন না, বা কোন ফেরেশতাকে লিখতে বলেননি। সেটা কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওই রোজার যে বদলা আমি একমাত্র, আর ইনাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি দেব। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রোজার বদলা দেয়, তাহলে সেই বদলার পরিমাণটি কত হতে পারে, তার সীমানা কোথায়, সেটা কেউ জানে না। একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে যেটা বদলা দেবেন, সেটার গুরুত্ব সবথেকে বেশি। তার মধ্যে যতগুলো আমল আছে, প্রত্যেকটি আমলের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রোজার ক্ষেত্রে বলেছেন যে রোজার বদলাটা আমি নিজে হাতে দেব। তাহলে এটা সমস্ত যত রকমের আমল আছে, প্রত্যেকটা আমল থেকে এর গুরুত্বটা বেশি জানা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিজে তার বদলা দেন।
নিজে তারা ইনাম দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা আমরা বুঝতে পারছি যে রোজার এতই গুরুত্ব আছে। তো অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে একমাত্র উদ্দেশ্য কার জন্য? আল্লাহর জন্য। এবং প্রত্যেকটি আমলকে আল্লাহর কাছে কবুলের জন্য দুইটি শর্ত আছে। দুইটি শর্তের মাধ্যমে কি হবে? আল্লাহর কাছে প্রত্যেকটি আমল গ্রহণযোগ্য হবে, কাবিল কবুল হবে। সেটা এক নম্বর উদ্দেশ্য হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে যে নিয়াত। প্রত্যেকটা ইবাদত আমরা যখন করি তার একটা নিয়াত লাগে। নিয়াত হচ্ছে ফরজ। নিয়াত করা কি? ফরজ। নামাজের জন্য হোক, হজের জন্য হোক, রোজার জন্য হোক, যে কোনো আমলের জন্য হচ্ছে নিয়াত ফরজ। এবং এই নিয়াত যখন আমাদের করতে হবে তখন সেটা একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আমাদের যে কোনো আমরা আমল করব না কেন, প্রত্যেকটি আমলের যখন আমরা নিয়াত করব সেই নিয়াতটা করতে হবে আল্লাহর জন্য। আর নিয়াতটা মুখে পড়া নয়। অনেকে আমরা মুখে, যেগুলা আমাদের দেশে অনেক লোক আছে যারা মুখে পড়ে। মুখে নিয়াত পড়াটা কি? বিদআত। মুখে নিয়াত পড়ার জন্য আল্লাহ রাসূল না বলেছেন, না নিজে আমল করেছেন। অতএব অন্তরে কল্পনা করাটা, অন্তরে যখনই আমরা পরিকল্পনা করলাম সেটাই নিয়াত। আর সেই নিয়াতের হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলের দারোমদার কি? নিয়াতের উপর। অতএব আমাদের নিয়াত থাকবে, যখনই আমরা কোনো কিছু আমল করব তার সর্বপ্রথম যে নিয়াতটা হবে সেটা কার জন্য? আল্লাহর জন্য। এক নম্বর শর্ত। দুইটা শর্তের উপরে কিন্তু প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হবে। তার এক নম্বর শর্ত কি? যে আমরা যখনই নিয়াত করব সেই নিয়াত যেন কার জন্য হয়? আল্লাহর জন্য। কেন? আল্লাহ ছাড়াও মানুষের জন্য অনেকে নিয়াত করে, বা মানুষের ভয়েও অনেকজন নামাজ পড়ে, এরকম, বা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কেউ রোজাও রাখে, তারা লোক এই রোজার মাসে আমরা এত বয়স হয়ে গেছে, আমার এত বডি আছে, সব আছে, তারপরেও যদি আমরা রোজা না রাখি তাহলে লোকে কি বলবে? সেই উদ্দেশ্য অনেকজন রোজা রাখে। এই যে উদ্দেশ্যগুলো, এই যে নিয়াতগুলা পরিবর্তন, আলাদা আলাদা নিয়াত। এই নিয়াত যদি থাকে আল্লাহ ছাড়া, তাহলে তার কোন ইবাদত কবুল হবে না। ওই রকমই আমরা যখন কোরবানি দিই, কোরবানিতেও আমরা কি করি? যে কোরবানি ভালো হৃষ্টপুষ্ট আমরা যত রকম জানোয়ার নিই, সেই জানোয়ারটা অনেক আমাদের দেশের লোক, প্রতিবেশী, পাড়ার লোক আমাদের ভালো বলবে না, সুন্দর জানোয়ার কোরবানি দিচ্ছে এই লোকটি। এই একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের মানুষের দেখানোর উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেই কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে যে কোনো আমরা আমল করব তার আমলের প্রথম শর্ত কি থাকবে? লিল্লাহি, আল্লাহর জন্য। দুই নম্বর শর্ত হচ্ছে যে আমল আমরা করব, নামাজ, রোজা, হজ, যাকাত, যেই কোনো কুরবানি, সমস্ত আমলের যে আমলটা আমরা করব তার নিয়ম এবং নীতি কার থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে সেটা হতে হবে। যে কোনো আমল আমরা নামাজ পড়ব কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা রোজা না রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা হজ না করি, উমরা না করি, তাহলে কি হবে? সেই আমল কবুল হবে না। কোন মানুষের নিয়ত ঠিক আছে, তার নিয়ত আল্লাহর জন্য, পুক্তা নিয়ত আছে যে আমি এই আমলটা আল্লাহর জন্য করছি, কিন্তু তার ওই তরিকা আল্লাহ, কিন্তু তরিকাটা কার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। অন্যের দেওয়া বা অন্য মানুষের মন গড়া সেই নিয়াত, মানে যদি সেই তরিকাটা আমলটা হয় তাহলে কিন্তু কবুল হবে না, তাও কবুল হবে না। অতএব দুটোই হচ্ছে জরুরি। এক নম্বর আল্লাহর জন্য হতে হবে, এবং দুই নম্বর কি করতে হবে? দুই নম্বর যেটা হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেইভাবে শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক ওইভাবে নামাজ পড়বা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদের নামাজ পড়েছেন সেইভাবে আমাদের নামাজ পড়তে হবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের সবথেকে উৎকৃষ্ট বেহতরিন নমুনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাতেই আমাদের সমস্ত আমল করতে হবে, যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইভাবে আমাদের করতে হবে। তার ব্যতিক্রম যদি হয় বা অন্য কিছু হয় বা অন্য মানুষের যদি আমরা কোনো ইমামের তরিকা ধরি বা অন্য কোনো পীরের তরিকা ধরি, তাহলে কিন্তু সেটা কাবিলে কবুল নয়, আল্লাহর কাছে সে আমল কবুল হবে না। অতএব এই রোজার এমন একটা গুরুত্ব, আরেকটি জিনিস আছে, যে ব্যক্তি রোজা এই আল্লাহর উদ্দেশ্যে রাখবে, সেই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে দরজা, তার জন্য একটি খাস দরজা আছে জান্নাতের।
রোজাদারের জন্য, সেই দরজাটির নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজাটি একমাত্র কারা যাবে? রোজাদার। রোজাদারের জন্য খাস করে আল্লাহ রাব্বুল আলামিন একটি দরজা রেখেছেন, যেটা মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দরজাটি ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটি দরজা আছে, ওয়া রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা রোজা রাখে, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি দরজা রেখেছেন জান্নাতের, সেটার নাম হচ্ছে রায়্যান। এবং সেই দরজা দিয়ে একমাত্র দাখিল করবে, প্রবেশ করবে কারা? একমাত্র রোজাদার প্রবেশ করবে। লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা সাইমুন, সেই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, সেই জান্নাতের সেই দরজা দিয়ে একমাত্র কারা প্রবেশ করবে? যারা আল্লাহর উদ্দেশ্যে ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, যারা আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে যারা রোজা রেখেছে, তাদের জন্য ওই দরজা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অতএব আমাদেরকে সঠিকভাবে যখন আমরা আমল করব, প্রত্যেকটা আমল আমাদেরকে কি করতে হবে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে প্রত্যেকটা আমল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজার মাসে আল্লাহর কাছে আপনি যে উদ্দেশ্যে যা চাইবেন আপনি তাই পাবেন। সেটা হাদিসে, বুখারীর হাদিসে, প্রথম হাদিসে ওটাও আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। যে ব্যক্তি যে উদ্দেশ্যে যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দেবেন, যে উদ্দেশ্যে, যে নিয়াতে। অতএব আমি ছাত্র ভাই বন্ধুদের বলতে চাই, তোমরা যে উদ্দেশ্য একটা পড়াশোনা যে করবা, তোমাদের একটা মন লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যে আমরা একদিন উৎকৃষ্ট হব, উচ্চ শিক্ষায় শিক্ষিত হব, তাতে কোরআন রিসার্চ করা হোক বা অন্যান্য রিসার্চ করা হোক। সর্বপ্রথম তো যেটা ইবাদতের জন্য আল্লাহর উদ্দেশ্য, সর্বপ্রথম কোরআন আমাদের সব সময় সিনায় থাকবে, এটা যেন সবার উদ্দেশ্য থাকে। তারপরে দুনিয়াবি কোন শিক্ষার জন্য সেটা কোনো হারামও নয়, নিষেধও নয়, কিন্তু সর্বপ্রথম যে আমাদের শিক্ষাটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? ইসলামের যে শিক্ষাটা, ইসলামের শিক্ষা আমাদের থাকতে হবে। আমাদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু যে ইসলামের শিক্ষাটা, সেটা পরে দুনিয়াবি যেই কোনো জিনিস মানুষ চেষ্টা করবে এবং তার উদ্দেশ্য, নিয়াত যদি সঠিক থাকে, সেই নিয়াত দেখে সেই রাস্তায় যদি সঠিকভাবে চলে, তাহলে সেই উদ্দেশ্যের জায়গাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী অবশ্যই পৌঁছাতে পারে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করেছে তার উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে পূর্ণ করে, আমিন। তাই আমরা চেষ্টা করব সর্বপ্রথম যে আমরা সর্বপ্রথম আমাদের ইসলামটাকে ঠিক রাখতে হবে। ইসলামটাকে ঠিক রেখে তারপরে যে কোনো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যে কোনো জিনিস হতে পারে, কিন্তু আমাদের কি করতে হবে? তার সঙ্গে সঙ্গে আমাদের ইসলামটাকে সব সময় আমাদের উপরে বাস্তবায়ন রাখতে হবে এবং আমরা ইসলামের উপরে থাকতে হবে। আমাদেরকে সঠিক মানহাজের উপর আমাদের থাকতে হবে, যেই মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই মানহাজের উপর আমাদের থেকে এবং আমরা দুনিয়াবি সমস্ত কাজ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। অতএব আমরা পড়াশোনা অবশ্যই ভালো করে করব, তার চেষ্টা করব এবং ইসলামটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে শেষ আমাদের নসিহত। কেননা যদি আমরা ইসলামটাকে ছেড়ে দিয়ে দুনিয়ার যে কোনো ডাক্তার, বড় বড় ডাক্তার, ব্যারিস্টার যাই হোক না কেন, যদি আমাদের মধ্যে ইসলাম না থাকে, তাহলে এই ডাক্তার, এই মানে ব্যারিস্টার, এই বড় বড় ইঞ্জিনিয়ার, এর কোনো দাম নাই। আছে কি? কোনো দাম নাই। যদি আমরা আমাদের মধ্যে থেকে ইসলাম যদি সরে যায়, আমাদের মধ্যে থেকে ইসলামের কালচার যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কি হবে? সমস্ত কিছু, এই যত রকমের শিক্ষা সব বরবাদ হবে। প্রত্যেকটা শিক্ষার মূলই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে দুনিয়ার যে কোনো শিক্ষা থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমরা দুনিয়ার বড় বড় শিক্ষা, বড় ডাক্তার হলাম, অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমরা সঠিক টাইমে নামাজ পড়ি না, নামাজের গুরুত্ব আমরা বুঝলাম না, আমার ইসলামের গুরুত্ব বুঝলাম না, তাহলে সেই ডক্টর, সেই ইঞ্জিনিয়ার হয়ে দুনিয়াতে কোনো কাজ নাই। কেননা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, একটা বড় আলেম হোক, হাজী হোক, গাজী হোক, প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছেড়ে আখিরাতে যেতে হবে, আর তাদেরকে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। অতএব সেই হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হবে। সেই হিসাব, সেই বিশ্বাস, সেই আকীদা আমাদের মধ্যে যেন থাকে। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি এবং আল্লাহর তাকওয়া আমাদের মধ্যে ইখতিরা করতে হবে। তবেই আমরা প্রত্যেকটা শিক্ষার কাছে আমরা কি হতে পারবো? প্রত্যেকটা শিক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে
ইসলামকে মেনে চলার এবং আমরা যেই শিক্ষা যে উদ্দেশ্য আমরা যে শিক্ষা শিখছি সেই শিক্ষার যেই উদ্দেশ্য নিয়ে আমরা পড়াশোনা করছি সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন, উত্তীর্ণ করেন, আল্লাহর কাছে দোয়া করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত রকমের বালা মুসিবত আমাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালা মুসিবত আমাদের কাছ থেকে দূর করে দেন এবং সঠিকভাবে আমরা যেন আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে যেন প্রত্যেকটি আমল আমরা করতে পারি। أقول قولي هذا أستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.